নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদ দোয়ায় আমরা ভালো আছি। আয় দাদা, রিক্সা পড়ছে তো। তো গেছিলাম কক্সবাজার। তো কক্সবাজার থেকে ঘুরে পড়ছি, সমুদ্র সৈকতে গেছিলাম ঘুরবার। গেছিলাম রংপুর, দেখছেন তো রংপুরের ব্লগ। বাড়িতে তো এসে পড়ছি, বাড়িতে আবার সবাই আছে। আয় কৃষ্ণ, তাড়াতাড়ি বাড়িতে সবাই আইছে। তো আবার আমাকেও কাম খালি আকাম, আমাকে মনে করেন যে শখ আকাম হইলেও শখ ভালো। শখে যাবেন মাছ মারবার নিয়ে দাদা আইছে সুজন দা, হ্যাঁ তো মাছ মারার শখ, আমাকেও শখ। আমরা এমনি মনে ওই যে কইছে না, এমনি নাচে না পড়ি, তার উপর ডাকের বাড়ি। তো সঙ্গে হইলে তো মনে করেন যে আরও ফাটাফাটি। তো যাবেন মাছ মারবার নিয়ে মাছ মারবার যাই, মাছ টাছ ধুইটা পাইলে পাইলাম, না পাইলে না পাইলাম, ওটা তো আশ্বাস নেই। কিন্তু নদীর পাড়ে পুয়ে থাকুম যে ভগবান ভরসা, আশীর্বাদ দোয়া করি একটু জানি পাই। তো যাবেন আমি কৃষ্ণ দাদা। তো মাছ টাছ মেরে আবার যাবো একটু মির্জাপুর যে কাজ কাম আছে। কাজ কাম বলতে ই করতে হইব কি জানি তো, গরুর জন্য কার্পেট। এর আগে কার্পেট কিনছিলাম, গরুতে খেয়ে হালাইছে। আবার শীতের দিন এসে কার্পেট কিনুন, আর হইলো কয়টা মনে হয় সারানো। তো যাই বাজারে যাই, আগে মাছ মারা যাই, মাছ টাছ মেরে নিয়ে বিকেলে এখানে সকালবেলা পরিবেশটা দেখেন, খুবই সুন্দর। আয় কৃষ্ণ, কৃষ্ণ খবর নেই। রিক্সা পড়ছে পড়াই, কইছি যাম ওই অন্য সাইডে, তো তাই নিয়ে রিক্সা ফোন দিছি। খালের পাড়ে জল তো মোটামুটি শুকিয়ে গেছে গা। আমাদের এলাকার পরিবেশটা খুবই সুন্দর হয়েছে, আর কয়েকদিন পরে আরো সুন্দর হইব যখন কিনা হলুদ হয়ে যাবো। ওই দিক দিয়ে সর্ষে ফুল ফুটতে আছে। ওই দেখে টুনো নাই, কে টুন টুন নাই। আমার বসে কাইটে হালাইছে। এসিবা কবে কিনছ? হ্যাঁ কালকে কয়টা নিছে? কয়টা নিছে এটা? 70 টাকা। হ্যাঁ আচ্ছা, ও কোন দিয়ে ঘুরে কোনে হন নাকি, কোন দিয়ে ঘুরে ওই বাড়ির পুর দিয়ে এনে পড়ছি। সরষের দিন আইছে, খুবই সুন্দর এলাকা। পাক 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 পাক। পাক পাক। আমরা এসে পড়ছি তালগাছতলা, এন থেকে ডাইরেক্ট পাহাড়পুর। এই যে নদীর পাড়ে হয়ে পড়ছি আসতে। এর আগে এন থেকে তো এই দাদা এন থেকে আমি খাতা বসে সিবা ভেঙ্গা হালাইছিলাম এন থেকে। আর এন থেকে আউরা তো বাচ্চা আর পাগল, এন থেকে যে হুতে মুতে করলো, তোর পরে তোরটা নিলাম না। তা না, তা কোন যাবো না, কিন্তু এনে মোটামুটি জায়গা ভালো।
আর বসছি গোটাই তৈব বসছি টুনেলের মধ্যে সবই আছে। আমি আর টেনশন করবানছি এমনি তো গলেই নেই। এই যে বোয়াল মারে কত জিনিস দেখছে কৃষ্ণ এটি আছে নাকি গলেই নেই ফ্রিজের। এই যে আমরা মাছ সমান গিয়ে পড়ছি, দেখা যাক। বহনি তো যায় না এই যে নামে দেয় খালি। এই যে পাশে মাছ মারবা দেখা পড়ছি, বসে টসে সেটিং মিটিং করা হইলো। ওই যে পাশে বইছে তাছাড়া মেলা দিন পরে এলাম আবার। তো এনে পাতি দেখি, দেখা যাক কি অবস্থা হয়। তো এই পাশে বসে ফেলাইলাম, তো দেখা যাক কি অবস্থা হয়। দাদা খাওয়ার এটা নিয়েছেন না দাদা? খাবার দাবার আয়োজন আছে? ঠুকরাই না দাদা? ঠুকরাই না ধরুক, ঠুকরাইলো ভালো নাকি? হ্যাঁ কিছুই তো কয় না দেখি। যাই হোক, মাছ মারতে থাকি, আপনারা সাথে থাকেন। যদি হয়তো পাই তাইলে দেখাবো না। এই জায়গা আবার সেবা আছে, রোদ নেই বেশি। তো মোটামুটি মেলা জায়গা পাল্টি ফেলছি, কামও বানছে না। যে অবস্থা দেখা যাবে মাছ, ও দাদা তো ওই জন্য টানটা টানছে, বাজাইছে মানে জাঠার মধ্যে। মাছ নেই কে, আদতেই মাছ নেই। মাছ না থাকলে মাছ পাবো কোন থেকে? যে অস্ত্রপাতি যন্ত্রপাতি নিয়ে আনা হয়েছে কিনা তো ডর মাছে দেখে এখন রক্ষা হয়েছে। আমি খালি জায়গা পরিবর্তন করবো আনছি। ও নদীর পাড়ে জায়গা খুবই সুন্দর, এই জন্য ভালো। এনে দেখি পাই নাকি। আর এটা কুমুদনির বাউন্ডারি, ওই বাজাইছত না, মানে ওই দিক থেকে এবার এই মোড়া যা আছে সব কুমুদনির আন্ডারে। আমি এই জন্য বহি, আর কি করব, এনে ধরলে ধরবো, না ধরলে আর কি, না ধরলে তো আর কিছু করার নাই। চেষ্টা করছি তো মেলার সময় দিলে। আইছি হইলো 10টার সময়, এখন বাজে হলো 12টা। কি করুম বুঝবানছি না, মাছ তো ধরবানছে না। অনেক সময় ধরে আর কি জায়গায় 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 মেলার সময় করে খাড়ে রয়েছি বসে পাইতে, কিন্তু কোনো রিয়াকশন নাই মাছের। ঠুকরে দিছে 2 বার মাত্র, মাছ কি নেই না, তার খায় না, এটা হইলো মুশকিল হয়ে গেছে। দেখেন যে এত সুন্দর জায়গায় বসে পাচ্ছি, এই যে জাটা জোটা আছে, এই যে জাটা, মাছটা আইপো
সেইতে একটা মাছও নাই। তবে কোন তুমনটা নাগা হারে মানে এটা খুব করো দেয় না। এটা কিছু ধরলেও তো ভালো লাগতো। দেখো সড়ক জাল আছে এটা ধর। আর এই দেখেন এটা হলো গাছ, শিমুল গাছ, পাট টার ব্যাঙ্গে পড়ছে। তো যাই হোক আর ঘন্টা আনিকে মতো দেখুন, তারপর জামগা ঠুকর দিল বই, ঠুকরও তাই না। হিন্দে মানুষ ভালোই মাছ ধরে, ভালো আমরা এলে তো পাই না। তো বুঝুন কেমনি মানুষ ধরে, খালি বয়ে থেকে খালি বাল্লি করে জায়গা। দেখা যাক দাদার কাছে হনি কয়টা পাইছে। অবশ্য বয়ে থাকতে ভালোই লাগে। দাদা কয়টা পাইছেন? কৃষ্ণ ওই হতে দিবি। হ্যাঁ হ্যাঁ ওই যে ওই যে ওই যে এটা পুটি সরপুটি। যাই হোক তাও একটা লাগছে। হ্যাঁ মান সম্মান থাকছে। ওটাই না ওটাই না। হ্যাঁ মানে টানের ভাব দেখে বুঝলাম না লাগছে। বাজে আবার নিচে রাখ, নিচে রাখ। তো এই যে মাছ মারা শেষ, চলে যেতে থেকে আর উপায় নেই। ফোন দেবনি কৃষ্ণ? রাস্তায় যে নিয়ে আসছে, রাস্তা দূরে না। এই যে যেমন বাড়িতে, সরি বাড়িতে না, বাজারে, বাজারে যে গরুর জন্য কিনুম কার্পেট আর যা যা কিনি কিনে চলে যাবো। তো যাই জেনে সব কিছু কেনাকাটা করি। এইদিকে মনে হয় মাছ ধরবো। নদীতে মোটামুটি সব জায়গায় কম বেশি ধরে থাকলে আর কি, ধরলে ধরে, কপালে থাকলে ধরে, না থাকলে আর নাই। তো এই যে কুমুদির সামনে এসে পড়ছি, ওই পার যে রিক্সা নিয়ে বাজার যাবো। বাজার যেয়ে কেনাকাটা করে দাদাকে ফোন দিম, তারপরে আবার 100 মানে চলে যাবো। কার্পেট না বতো গরুর নিকে এর আগে যারা দিচ্ছে না কিন্তু একবার পাতলা ছিঁড়ে গেছে গা। 12টার দাম 90 টাকা। লেট ছাড়া তা নিবেন? ও না না ওগুলা বেশি নে। কার্পেট দাম দি ভাই কয়টা নিবে তাই কও? দুইটা নিমু। কত করে? একটা হলো ভালো মানের যেটা ওটা 60 টাকা করে ওটাই দি। আর একটু মোটা দিও নাকবো। ওটা অনেক মোটা। আবার এই যে দেহামুনি দেখাইলে বলবা তুমি দুইটা ভালো বেশি সুন্দর। তো কার্পেট কিনা হয়ে গেছে, এখন আবার মুরগির দোকানে আইছি। ভাইয়া ভালো আছেন? এই তো কত করে খাসি মুরগি? খাসি মুরগি আপনার 280 টাকা। কম দাম রাখা যায় না? একটু কম আপনার জন্য তো অবশ্যই কম আছে। আপনি একজন ব্লগার, দেখেন তাহলে একটা দেন দেখি কয় কেজির মতো হয়। ঠিক আছে। আর হইলো কত করে? 280। এই যে এটা লেয়ার এটাও 280। ভালো ঠিক আছে।
একটা মুরগি নেই, খাসি, এটা কৃষ্ণ বলেন। হ্যালো, মুরগি কত না নুমু? খাসি মুরগি না? কত কত মধ্যে আনবো? পাশে মুরগি নেওয়ার জন্য আইসি, ওই যে একটা মুরগি নিয়ে যাই। কত কত করে এত কে? দাম না কমছে, তাও না একদম বেশি বেশি নাকি? টমেটো কত করে? 100 টাকা। ধনে পাতা 2 আটি ধনে পাতা দিন। আর সিম সিম পাতাকপি কেজি কত? আর মূলা? মূলা 30 টাকা। করলা কত করে? কার্পেট নিয়ে গেলাম। আমি তো এই মুরগি আনছি, লেয়ার আনছি, ওটা হলো 280 টাকা করে, 300 টাকা করে। এই বছর শীত কম গো, ডিসেম্বর মাসটা শেষ হয়ে গেল গা, তাও এরকম শীতের কোনো নামগন্ধ নাই। কালকে রাইতে কয়দিন ধরে এরকম মনে করে যে রংপুর গেছিলাম, বুঝছো, শীতের কোনো বংশ নাই, একটু মনে করে যে স্বাভাবিক, রাইতে খালি একটু ঠান্ডা পড়ছে, ওই রকম কিছুই না। আর পাস নাই, আর পান নাই। দাদার সামনে, দাদা এই সিঙ্গারা মাঙ্গারা খেয়ে নন। তো এই যে এসে বললাম মাছ মেটায় বাজার করে, আজকে বেকামি হয়েছে, মাছ মারা হয়েছে, বাজার করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই যে কার্পেট নিয়েছি, এটি শীতের দিন তো গরুর বিছিয়ে দিব। এটির দাম আবার যে 450 একটু উপরে নিচ্ছে আর কি। এই তোরা মনে হচ্ছে ডিম পাঠাস নাই আজকে? থাক, মারা কাশি নি তুই যে পাশে এই খোলা দেব বান। হ্যালো, টানিস নাকি তুই? তুই টানিস নে। হ্যাঁ, গোয়াল গলকে ফোড়া দিছ না না, দিয়ান লাগবে। কে? কালো 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 কালো, হ্যাঁ কালো 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 তো মারে না, বলু বলো তোর মারে না, মারলে আর কি করবো আমি? এ কিছু সব তুই এই পাশে কার্পেট খুললাম, ওখানে কয়দিন যে ঠিক করি না। কার্পেট গরুরে দেবো, বুঝছো? গরুরে দেবো। গিফট গরুরে। মা হয়েছে কি? তো এই পাশে কার্পেট এনে যে বিছিয়ে দিলাম, যা। হ্যাঁ ধরে কি হইলো? এরা আর ই নাও না, ঠান্ডা না কোনো এটাই থাক। তো যে পাশে কার্পেট বিছিয়ে দেওয়া হইলো,
ওনার কি খেয়ার বিছানা মনে করেন তো খেয়ার বিছিয়ে দিছি দেখি যদি আরেকটা আনা হারি তাহলে আরেকটা আনবো যে দাম একটা 450 করে মানে 450-এর উপরে দুইটা মানে তিনটা নিচে হলো 1350 খা মাছ মেরে পড়ছি মানে সান্ডাল করবো চালু করবো বাবা খাবে না ফুল ঠান্ডা তাই তো তো মাছ মেরে বাজার টাজার করে নিয়েছি বাবুটা 5 টাকা কিছু সবজি নিয়ে আইছি আবার একটা মুরগি নিয়ে আইছি তারপর গরু নিয়ে সব কিছু বিচার দিয়ে দিয়েছে সন্ধ্যাবেলা কাজ কাম আছে আবার কটা মুড়ি খাওয়া বানাইছে আর যে অন্য কটা মুড়ি বানাইছে এই যে কা তেল সুন্দর নিয়ে নেবো তো আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো আজকে মাছ মারা গেছিলাম একটা মাছ পাইছে দেখছো কিন্তু দাদা পাইছে কি মাছ? পুটি ছোট সালাম পুটি শাল পুটি তার মাছ পাই নাই তাও দাম মাঝে মাঝে প্রথমে সাথে ধরছিলাম সাথে ধরে না পরে আবার দেওয়া রুটি দেয়া এসা দেয়া আর কি মেয়েটা দইলা একটু ঠান্ডা ঠান্ডা আছে তার জন্য কম্বল টম্বল নিয়ে বসি কার পেপার একটা লাগবো তার সমস্যা হয় আজকে ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাই আজকে ভিডিও বড় হলো না আজকে সবাই সুস্থ থাকেন ভালো থাকেন সবাইকে অসংখ্য ধন্যবাদ